ভাড়া দেন 50,000 টাকা। আমরা কত পাই? আপনি এরকমই মনে হয় জমিদারি ভাড়াটা এরকম। আপনি ভাড়া দিচ্ছেন 50,000 আর জমিদারি ভাড়া আমরা পাই হচ্ছে 1200 টাকা। অবস্থা দেখছেন? বিক্রি করে নাই তো। না না না, যাই হোক উনি বলছেন আর কি যে একটা মানে যৎসামান্য আর কি দিয়ে আর কি যেভাবে বুঝানো যায় উনি তো 55,000 দিচ্ছে। উনি 50,000 দিচ্ছেন কিন্তু সরকার পাচ্ছে মাত্র 1200 টাকা। না এটা আমরা এখন নতুন প্রজেক্ট নিব, বুঝছো নিবা? এই নতুন প্রজেক্ট নিব নিয়ে আমরা ম্যাক্সিমাম তো আসলে ভাড়া বা ব্যক্তি মালিকানা আছে বা দোকান যা আছে। আপনার সাথে কি যে যার কাছ থেকে আপনি ভাড়া নিয়েছেন তার সাথে কি কোনো চুক্তি আছে আপনার? উনি আসলে আমাদের এলাকার পরিচিত, সিলেট আসলে অনেক ছোট জায়গা, কোনো লিখিত চুক্তি নাই? না এরকম আপনি লিখিত চুক্তি ছাড়া নিয়ে নিলেন দোকান? হ্যাঁ, আসলে নতুন উদ্যোক্তা তো আমি, এর জন্য আসলে আমাকে এই দোকানটা কতদিন আগে দিয়েছেন? এটা করোনার সময় 2000 করোনা আগে এখনো তো চলে, নতুন উদ্যোক্তা কিভাবে স্টিল আসেন আমরা বাইরে গিয়ে কথা বলি। সরকার তো লিজ দেয় নাই, আপনি কিভাবে এটা লিজ নিলেন? কে দিল? আপনাদের চুক্তি আছে? লিজের ডকুমেন্টস আছে আপনাদের? এটা আমরা বলতে পারি না। আচ্ছা ভাড়া দেন কত বলেন তো? এটাও বলতে পারি না। আমরা 14 টাকা 14 টাকা দিয়ে ভাড়া দেওয়া ছেড়ে দেন। এই 14,000 টাকা ভাড়া চাই এই দোকানে ভাড়া দিলাম 60,000 টাকা, তা আপনি 12 কথা বলতেছেন কেন? এটা তো স্টেডিয়ামে সরকার ভাড়া দেওয়ার বস্তু ছেড়ে দিচ্ছে। এটা অ্যাকচুয়ালি ভাড়া দেওয়া হচ্ছে আপনার 10 গুণ বেশি। আমরা কত হিসাব করলাম? 42 টাকা দেয় জি স্যার, আমরা পাই 1,50,000 টাকা। কিন্তু দোকান অ্যাকচুয়ালি ভাড়া যা তারা দেয় সে পাই 42 টাকার উপর ভাড়া দেয়। আপনার সাথে কি চুক্তি আছে তার কোনো নাকি মৌখিক? উনি মারা যাওয়ার পরে উনি ভাড়াটা দেন। 12,000 টাকা ভাড়া দেন, কিন্তু সেই যে আমাদের যে মানে ক্রিয়া পরিষদ বা আমাদের যে ডিসি সাহেবের আন্ডারে যে এটার যে ভাড়াটা আসে সরকারিভাবে, সেটা কি পড়া হয়? আমি জানি না এটা আসলে, আমি তো বাইরে কাজ করতাম, বাইরে থেকে আমি আসছি 3 বছর হয়েছে, 3 বছর আগে